বরিশাল থেকে ভাগিনা আমার জন্য এবার কি কি নিয়ে এসেছে সব কিছুই থাকছে আজকের ব্লগ এবং তানবীরের পছন্দের খাবার দিয়ে হচ্ছে আজকে দুপুরের রান্না। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বেশ বহু দিন পরে আপনাদের সাথে আমার সকালের নাস্তাটা শেয়ার করা হচ্ছে। বাসায় 2টা রুটি ছিল আর মুরগির মাংস ছিল, সেটা দিয়েই হচ্ছে আমি সকালের নাস্তাটা কমপ্লিট করতেছিলাম। সাথে একটা ডিম সেদ্ধ, হেলদি খাবার তো রাখতেই হবে। আর আমি আর তানবীর কথা বলতেছিলাম আর একটু চা খাচ্ছিলাম। তো নাস্তা করা শেষ, তানবীর অফিসে চলে গেছে আর আমার প্রধান কাজ হচ্ছে বারান্দার গাছগুলাকে পানি স্প্রে করা। এখন অবশ্য আবার পানি স্প্রে করা নিয়ে অত ঝামেলা করতে হয় না, 1-2 দিন পর করলেই হয়, যেহেতু বাহিরে এখন হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আগের মতো এরকম ভ্যাপসা গরম বা 40-42 ডিগ্রি নাই, এখন হচ্ছে 30 ডিগ্রি 32 ডিগ্রি পর্যন্ত উঠে। তাই এখন আর তেমন প্যারা লাগে না, এখন হচ্ছে 1-2 দিন পর পানি স্প্রে করলেই হয়। আর গাছগুলোকেও এখন আর প্রতিদিন পানি দেওয়া লাগে না, একদিন পর দিলেই হয়। যাই হোক, গাছের পানি স্প্রে করা শেষ, সকালের নাস্তাও কমপ্লিট। এখন দেখাবো যে ভাগিনা আমার জন্য বরিশাল থেকে কি কি নিয়ে আসছে। ও প্রতিবারই হচ্ছে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। যদি আমাদের বাসায় আসে তাহলে আমার জন্য নিয়ে আসে, আর যদি আমার জায়ের বাসায় যায় তাহলে হচ্ছে ভাবির জন্য নিয়ে আসে। অনেক সময় পাঠিয়ে দাও জিনিসপত্র। তো প্রত্যেকবারে হচ্ছে বেশ অনেক কিছুই নিয়ে আসে, তবে এবার একটু কম আনার কারণ হচ্ছে ও মূলত গিয়েছিল এক্সাম দিতে। তো তাই তেমন কোনো কিছু সিজন নেই, জাস্ট কচুরলতি সিজন ছিল এখন, এর জন্য আমুর জন্য তানবীরের জন্য কচুরলতি নিয়ে আসছে, বোম্বাই মরিচ নিয়ে আসছে। আর ওদের গাছের কলা আমার বরাবরই পছন্দ, আমি এতটাই পছন্দ করি যে আমার বাহিরের কলা তেমন আর ভালো লাগে না, আর আমি খাই না, ওদের গাছের কলা হলেই খাই। তো ওরা হচ্ছে ওই গাছ থেকে কলা নিয়ে আসছে। আর হচ্ছে তালের গুড় টাইপের এক বোতল নিয়ে আসছিল ছোট। তো এবার আর বেশি কিছু আনে নাই, তবে যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে আকর্ষণীয়, মানে কচুরলতি। এত সুন্দর সুন্দর কচুরলতিগুলো ছিল, যেমন সুন্দর তেমনই হচ্ছে লোভনীয়। দেখলে মনে হয় কি একবারে বাজার থেকে কেনা, এটা না, কিন্তু এটা হচ্ছে ওদের গাছের চাষ করা। কিছুদিন পরে ওর হচ্ছে আবার যাওয়ার কথা আছে, তখন হচ্ছে নিয়ে আসবে। আমরা বরিশালে থাকি না, মানে আমার শাশুড়ির আগে থাকতো, এখন থাকে না, কিন্তু ওদের ওই বরিশালের জিনিসপত্র আসা মিস হয় না, যেই যায় যখন তখন নিয়ে আসে। আর এই বোম্বাই মরিচগুলো কি সুন্দর, তাই না? মাশাল্লাহ, দেখতেও যত সুন্দর, খেতেও অনেক সুন্দর এবং গ্রানটাও অনেক মিষ্টি। আজকে দুপুরে হচ্ছে কচুরলতি রান্না করব গাছের কাঁচা আম দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে আমি মশলা অলরেডি কষিয়ে ফেলছি, এখন হচ্ছে কচুরলতিটা রান্না করব। আমি এবার ভেবেছিলাম কি আমাদের নোয়াখালী স্টাইলে আমি একটু কচুরলতি রান্না করব, কিন্তু মাঝখান দিয়ে আমার শাশুড়ি উঠে বলে ওদের মানে বরিশালের স্টাইলে রান্না করতে, একবারে হচ্ছে শুকনা করে। তা আমি মূলত রান্না করতে চেয়েছিলাম হয় ইলিশ মাছের মাথা দিয়ে, আর এটাকে একটু হালকা হালকা ঝোল রেখে, আর আম্মুরা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একবারে শুকনা করতে হবে। তো যাই হোক, কি আর করার, দুজনে যেহেতু ভোট থাকে এরকম, তাই ওদের স্টাইলেই হচ্ছে আমি কচুরলতিটা রান্না করেছিলাম। তবে দেশি দেখে অনেক বেশি মজা হয়েছে। তো ওরা হচ্ছে পানি টানি দেওয়া যাবে না, একবারে শুকনা সব রান্না করতে হবে। তো আমি অবশ্য লতিতে কোনো ধরনের পানি দেই নেই, লতির যে নিজস্ব পানি ছিল সেটা হচ্ছে বের হয়ে এটা সিদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা একটু কমিয়ে দিছিলাম, তো একটু পরপর হচ্ছে জাস্ট নাড়া দিতে হবে। তো আমি এর মধ্যে কাঁচামরিচ, টমেটো এগুলো দিয়ে দিছি, দিয়ে হচ্ছে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু রান্না করতেছি। যখন প্রায় হয়ে আসার দিকে হবে তখন হচ্ছে আমি এর মধ্যে কাঁচা আম দিয়ে দিব। তো রান্না করতে তানভীর আবার হচ্ছে একটু তরমুজ কেটে নিছিল। আর রান্নাঘরে গেলে তো একটু গরম লাগে, তো এসে ঠান্ডা তরমুজটা খেতে অনেক ভালো লাগছে। এইবারের সিজনে আমরা কিন্তু অনেকগুলা তরমুজ খাইছিলাম। তো রান্না মোটামুটি শেষের দিকে তখন হচ্ছে আমি কয়েক পিস কাঁচা আম দিয়ে দিছি। আর এই আমগুলা কিন্তু অনেক টক। এই আমগুলো হচ্ছে আমার ভাবির বাবার বাড়ি থেকে নিয়ে আসে, মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য নিয়ে আসছিল। তো সেই আমটাই হচ্ছে আমি দিচ্ছিলাম। আর অন্য পাশে হচ্ছে আমি একটু কাতল মাছের ঝোল করতেছিলাম, পাতলা ঝোল। আর অন্যদিকে হচ্ছে কচুরলতিটা রান্না হচ্ছে। তো এই 2টা মেনুই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো অলমোস্ট আমার হচ্ছে কচুরলতিটা রান্না করা হয়ে গেছে, এখন জাস্ট পানিটা আর একটু শুকায়ে ফেলবো। আর আমাদের স্টাইলে হইলে একটু অন্যরকমই হতো। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন সন্ধ্যাবেলা হচ্ছে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে চা বিস্কিট নিছে, আর একটু তানভীর আমার জন্য বাদাম ভিজিয়ে রাখছিল, সেই সকালে ভিজিয়ে রাখছি, কিন্তু আমি তখন খাইনি, আমি এখন সন্ধ্যার সময় নিছি, না খাইলে অবশ্য বকাবকি করতো। তো তানভীর যেহেতু নাই, আমার শাশুড়ি হচ্ছে চাটা খাবে না, তো আমি একা বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে বসে চা খাই।
আমি যখন মোটামুটি বাসায় একা থাকি তখন তেমন কোনো কাজ বাজও থাকে না, একবার কাজ করে ফেললে তখন আর কোনো কাজ থাকে না, একা একা বোরিং লাগে। তো বুঝতে পারি না যে কখন কি করব। তো চা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে তানভীর কখন আসবে, ওর সাথে একটু আড্ডা টাড্ডা দিব। তো রাতের বেলা হচ্ছে আমাদের বাসায় একটু কেক ছিল, তো আমি হচ্ছে তখন প্রায় বাজে 1টার মতো, আমার হচ্ছে কেক দেখে কেক খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো আমি ভাবলাম যে একটু কেক খাই। সবসময় তো আমরা হচ্ছে ভ্যানিলা এবং চকলেটটা খাই, কিন্তু এই ফ্লেভারে কেকটা অনেক বেশি মজা ছিল, নতুন ট্রাই করছিলাম তো বেশ ভালোই লাগছিল। তো কেক খেতে খেতে ঘুমায় পড়ছিলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।